মানুষের উপর জোর খাটাতে নেই, না বন্ধুত্বে না অন্য কোনো সম্পর্কে। আপনাকে না বলেই বাকি বন্ধুরা কোথাও গেল, কিরে আমাকে বললি না কেন জিজ্ঞেস করতে নেই। কেউ মেসেজ সিন করে ফেলে রাখলে কি ব্যাপার রিপ্লাই দেন না কেন বলে আবার মেসেজ দিতে নেই। কেউ ছেড়ে যেতে চাইলে হাজারটা যুক্তি দেখিয়ে আটকে রাখার চেষ্টা করতে নেই। জোর করে কারো কাছের মানুষ হওয়া যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নার একটি রেসিপি। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি আস্ত মশলা এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন, আদা ও জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। সুন্দরভাবে মশলাটি কষিয়ে নেব। আমি মুরগির মাংস 1 চামচ হলুদ, মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই মশলার ভিতরে মেখে রাখা মাংস দিয়ে দিব। এখন মাংসটি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এর ভিতর আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। এই ঝোলটা মূলত মাংস কষানোর জন্য দিব। মাংস এই ঝোলটা শুকিয়ে গেলে তারপর আমরা এর ভিতরে সবজি দিব। মাংস দিয়ে যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলার পরিমাণ খুব কম দিতে হবে। মশলা বলতে সব মশলা অল্প দিবেন। পেঁয়াজ, রসুন, আদা এবং গরম মশলা পরিমাণে সবচেয়ে কম দিবেন। মানে এর চেয়ে আর কম দেওয়ার সুযোগ নেই, অতটুকুই মশলা দেবেন। কেননা সবজিতে মশলা দিলে খেতে ভালো লাগে না। মাংস দিয়ে সবজি রান্না করলে ঝালটাও কম দিতে হবে, বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। মাংসের ঝোলটা টেনে এসেছে এবং মাংসটি ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁপে। আমি পেঁপের ভিতরে একটা আলু দিয়েছি। এখন এটাকে খুব সুন্দরভাবে মাংসের সাথে কষিয়ে নেব। পেঁপে কেটে কখনোই আগে থেকে ধুয়ে রাখবেন না। যখন তরকারিতে দিবেন, যখন রান্না করবেন, ঠিক তার আগ মুহূর্তে ধুয়ে পানির ভিতর থেকে উঠিয়ে দিয়ে দিবেন কড়াইয়ের ভিতরে। আগে থেকে ধুয়ে রাখলে উপর একটা পর্দার মতো পড়ে, যেটা খেতে অতটা ভালো লাগে না। এজন্য কাটার পর কষ সহ ওই অবস্থায় রেখে দিবেন। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু মাংসে আমার লবণ দেওয়া ছিল কিছুটা, এজন্য লবণটা হিসেব করে দিতে হবে। যাই হোক, আরো কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এর ভিতর অবশ্যই আমরা দিয়ে দেব গরম পানি। তরকারিতে অবশ্যই গরম ঝোল দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারির স্বাদ অনেক পার্থক্য হয়। গরম পানি দিলে তরকারির স্বাদ ভালো হয়, এজন্য ঠান্ডা পানি দিবেন না। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আমার মজাদার মুরগির মাংস দিয়ে পেঁপের তরকারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিয়েছি 2টো কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে মাংসের তরকারিতে, সবজিতে একটু ভালো লাগে খেতে। আর ধনেপাতা, যদিও আমি মাংসে কখনো ধনেপাতা দেই না, কিন্তু আজকে পেঁপে দিয়ে যেহেতু মাংসটা রান্না করছি এজন্য, আর হাতের কাছেও ছিল, এজন্য দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এখন হয়ে গেছে, দেখুন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে এবং খেতেও যথেষ্ট মজাদার হয়েছে। যারা কখনো পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে খাননি তারা একদিন খেয়ে দেখবেন। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।